আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কালকে আমাদের 11 জুন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে। আমার আসলে মাঝে মাঝে প্রচুর পরিমাণ খারাপ লাগে যে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে, রেজাল্ট তো একেবারে যে পরিবর্তন হবে না এমনটা, প্রচুর শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। এক একটা বোর্ডে কয়েক হাজার করে শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। এভাবে সকল বোর্ড হিসাব করো কত হাজার শিক্ষার্থী হয়। এই শিক্ষার্থীরা যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করতো সেক্ষেত্রে কি পরিবর্তন হতো? একদম না। চ্যালেঞ্জ রেজাল্ট যদি সবার আগে দেখতে চাও, এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে সবার উপরে এক নাম্বার র্যাঙ্কিং এ যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, রেজাল্ট দেখার অ্যাপসটা, এই অ্যাপসটা ইনস্টল করবে। কোনো ধরনের লোডিং করতে হবে না, কোনো ধরনের অপেক্ষায় থাকতে হবে না, জাস্ট ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করে লিস্ট থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, সকল বোর্ডের শিক্ষার্থীরা একটা মাত্র ওয়েবসাইট থেকে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করো, অ্যাপসটা তুমি ডাউনলোড করে নিতে পারবে। আমরা 50 জন আবেদন করেছি, একজনের রেজাল্ট পরিবর্তন হলো। যখন ওই একজনের রেজাল্ট পরিবর্তন হবে, একটু কল্পনা করে দেখো যে আফসোসটা কোন জায়গায় থাকবে। 50 জনের ভিতরে একজন হয়েছে, আমি কথার কথা বলছি যে ওই একজন আমিও হতে পারতাম, বা আমি আবেদন করলে 50 জনের ভিতরে আমি সহ 2 জন হতে পারতাম। 2024 সালে, যেহেতু কালকে আমাদের রেজাল্টটা প্রকাশ পাচ্ছে, 2024 সালে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলে কেমন হবে, মানে কি পরিবর্তনের হারটা কি পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, এই বিষয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই। এই মুহূর্তে যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টের উপরে একটু খেয়াল করো। এটা কিন্তু 2024 সালের না, এটা হচ্ছে 23 সালের। 24 সালের রেজাল্ট এখনো প্রকাশ পায়নি, 11 তারিখ প্রকাশ পাবে। 11 তারিখে প্রকাশ পেলে তখন আমরা লিস্ট দেখাতে পারবো। প্রতি বছর কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু একটা এভারেজ থাকে, প্রতি বছরই সেম কোয়ালিটির হয়। তুমি একটু 23 সালের খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। একটু দেখো যে 23 সালে কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে। এবং আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণে রেজাল্ট পরিবর্তন দেখা যায়, পরিবর্তনের হারটা বেশি। একটু খেয়াল করো যে এইখানে একটু খেয়াল করো, আমরা আসি, দেখো ইংলিশের এইটা দেখো এখানে পরপর 3টাতে ইংলিশ, অর্থাৎ তুমি প্রত্যেকটা লাইনে ইংলিশ খুঁজে পাবে। আদার্স সকল সাবজেক্ট মিলিয়ে মিশে থাকলেও ইংলিশের পরিমাণটা কিন্তু বেশি। আবার মাঝে মাঝে গ্যাপে গ্যাপে দেখো ম্যাথমেটিক্সটা বেশি আছে, কিন্তু ইংলিশের পরিমাণটা একটু বেশি। দেখো ইংলিশের পরিমাণটা একটু বেশি, যেখানে একটা ইংলিশ আছে এখানে একবারে 3-4টা আছে। আবার গ্যাপ দিয়ে সকল সাবজেক্ট অ্যাডজাস্ট করা, যে কেমিস্ট্রি পরিবর্তন হয়েছে, তারপরে ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন পরিবর্তন হয়েছে, ইংলিশ পরিবর্তন হয়েছে, কিন্তু ইংলিশটা আসলে বেশি। তারপরে হায়ার ম্যাথ এবং ম্যাথমেটিক্স একটু খেয়াল করে দেখো, ইংলিশের পরিমাণটা বেশি। রেজাল্ট পরিবর্তনের হার, রেজাল্টটা আসলে কি পরিমাণ পরিবর্তন হয়, এই যে আমরা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করলাম, এই আবেদনে কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে, এটা আমরা 23 সালের রেজাল্টের দিকে একটু তাকালেই আমরা বুঝতে পারবো। দেখো 23 সালে আগে দেখো কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে। এখানে টোটাল 94টা পেজ আছে, এক একটা পেজে 32 জন করে, 32 জনের রেজাল্ট পরিবর্তন। এই পেজে শুধুমাত্র তাদেরই নাম আছে যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। এবং এখানে পরিবর্তনটা একটু খেয়াল করে তুমি বুঝতে পারবে। দেখো 32টা পেজ, আমি জাস্ট স্ক্রল করছি নিচে, দেখো আমি এই পাশ থেকে একবারে আসলাম যে কী পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে ঢাকা বোর্ডের, আমি একটা বোর্ড দিয়ে বোঝাচ্ছি। ঢাকা বোর্ডের রেজাল্ট পরিবর্তনের সংখ্যা সর্বশেষ 3016 জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধুমাত্র ঢাকা বোর্ডে। পার্সোনালি একটা বোর্ডেই, শুধুমাত্র ঢাকা বোর্ডে এটা দেখালাম, পার্সোনালি ঢাকা বোর্ডেই 3000+ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। 3000 যে সংখ্যাটা, এটা কি খুবই কম? 3000, একটু কল্পনা করো যদি বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম না থাকতো, যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন তোমরা না করতে, তাহলে কি 3000 রেজাল্ট পরিবর্তন হতো? একটাও হতো না, ওইভাবেই থাকতো। যত শিক্ষার্থীর ভুল রেজাল্ট হয়েছে, ওই ভুল রেজাল্ট ওইভাবেই থাকতো। তোমরা আবেদন করেছো বিধায় বোর্ড কি করেছে, খাতাটাকে পূর্ণ মূল্যায়ন করতে, রেজাল্টটাকে পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য হয়েছে, এবং পরবর্তীতে এই ভুলগুলো ধরা পড়েছে। একটা বোর্ডে 3000, আরো বাংলাদেশে আরো কয়েকটা বোর্ড আছে, সব বোর্ড মিলে কত হাজার হচ্ছে একটু কল্পনা করো। 2024 সালে, 23 সালে 3000 ছিল, 23 সালে 3000 ছিল, 24 সালে এর থেকেও বেশি হতে। কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের যে হারটা বা যেই পরিমাণ আসলে পরিবর্তন হয়, এই পরিবর্তনকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমার কথা হচ্ছে 1 লাখ শিক্ষার্থীর ভিতর 5 জন হোক, ওই 5 জনকে তুমি কি আগে জেনে রেখেছো? একদমই না। ওই 5 জনের ভিতর ভাগ্য ভালো থাকলে তোমারও হতে পারে। আমরা যখন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলাম, তখন কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী ফুল কনফিডেন্স নিয়ে আবেদন করেছি। আমি আসলে এরকম রেজাল্ট করার যোগ্য ছিলাম না, এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতাম, অবশ্যই আমার রেজাল্টটা পরিবর্তন হবে। এই জন্য আমি পার্সোনালি এই বোর্ড চ্যালেঞ্জের বিষয়টাকে আজ পর্যন্ত অবহেলা করি নাই। যখন আমি নিজে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করি নাই অন্য কারো কথা শুনে, পরবর্তী যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করলাম, তখন আসলে বুঝতে পারলাম যে বাংলাদেশের যে কয় লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যারা আবেদন করেছে, তাদের ভিতর যদি একজনেরও রেজাল্ট পরিবর্তন হয়, সেটাই অনেক। কিন্তু রেজাল্ট তো আর একজনের পরিবর্তন হবে না, এক একটা বোর্ডের অধীনে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। ওই যে ঢাকা বোর্ডেরটা দেখলাম 23 সালে 3000+ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। 3000+। রেজাল্ট প্রকাশের পর যদি দেখো যে তোমার রেজাল্ট পরিবর্তন হয় নাই, কোনো প্রবলেম নেই, ভাগ্যে ছিল না, হয়নি, কিন্তু শেষ একটা সুযোগ তো তুমি কাজে লাগিয়েছিলে। তোমার কি সারা জীবনও কোনোদিন আফসোস থাকবে? একদম থাকবে। আমার কথা হবে যে 24 সালে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলাম, কিন্তু আমার রেজাল্টটা পরিবর্তন হয়নি। ঠিক আছে,
যদি তুমি আবেদন না করতে, তাহলে কালকে যখন রেজাল্টটা প্রকাশ পেত, যখন দেখতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে, তখন তোমার আফসোস হতো। এই যে আমি একটা বিষয়, কমন একটা বিষয় কয়েকদিন ধরে খেয়াল করছি যে বোর্ড চ্যালেঞ্জ বিষয় রেজাল্ট প্রকাশ 11 তারিখে হবে, এই বিষয়গুলো নিয়ে যখনই ভিডিও আপলোড করি অনেক শিক্ষার্থী কমেন্ট করে, হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ করার কি এখনো সুযোগ আছে? তার মানে কি জানো, এরা আসলে ওই সময়টাতে সন্দিহান ছিল যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা। এখন এসে বলছে যে আবেদন করার সুযোগ আছে নাকি। ওরা যদি আবেদন করতো, এমন শিক্ষার্থী অনেক থাকবে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে না, কিন্তু তাদের রেজাল্ট তো দিতে ভুল ছিল। ওইটা হচ্ছে তাদের বোকামি করার কারণে তাদের রেজাল্টটা পরিবর্তন হয়। এমন কোনো পরিবর্তন নাই যেই পরিবর্তনটা তুমি লিস্টে খুঁজে পাবে না, ঠিক আছে? যেই পরিবর্তন লিস্টে খুঁজে পাবে না। অনেক নাম্বার বেড়ে গেছে, 5 বেড়ে গেছে, 10 বেড়ে গেছে। অনেক শিক্ষার্থী মনে করে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করলে 79 থেকে 80 হয়ে যায় বা 81 থেকে 82 হয়ে যায়, এরকম না। এমনও গ্যাপ আছে, বড় সড়ো গ্যাপ, ঠিক আছে? বড় সড়ো গ্যাপ 70 থেকে 80 হয়ে গেছে। এ মাইনাস ছিল, তুমি কি জানো এ মাইনাস কত নাম্বার পেলে সেই এ মাইনাস থেকে এ প্লাসে চলে গেছে? তাহলে কতটা ডিফারেন্ট। শিক্ষকদের এই টোটাল নাম্বারটা তুলতে ভুল হয়েছিল, শিক্ষকদের এই টোটাল নাম্বারটা গণনা করতে ভুল হয়েছিল, আর এই ভুলগুলো ধরা পড়ে আসবে। এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী যারা ফেল করেছিল পরবর্তীতে তারা পাস করতে পারবে। তারা জিপিএটাকে বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছিল, তাদের প্রচুর শিক্ষার্থীর জিপিএটা বেড়ে আসবে। বোর্ড চ্যালেঞ্জের এই রেজাল্ট প্রকাশের যে হারটা বা রেজাল্ট প্রকাশের যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। কারণ কি, এই সুযোগটা শিক্ষা বোর্ড তোমাকে দিয়েছে, তুমি এই সুযোগটা নিজে তৈরি করো নাই। শিক্ষা বোর্ড দিয়েছে বলে তুমি আবেদন করেছো। শিক্ষা বোর্ড যদি এই সুযোগটা না দিত তাহলে এত পরিমাণ রেজাল্ট পরিবর্তন হতো না। এবং শিক্ষা বোর্ড 2024 সালে যে সমস্ত শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে, প্রত্যেকের খাতাটা, প্রত্যেকের রেজাল্টটা পুনরায় সুন্দরভাবে চেক করে দেখেছে। এবং আমার মনে হয় 24 সালেও বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার সকল মাধ্যম সম্পর্কে আমরা আলোচনা করেছি। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কয়টায় দিবে, কিভাবে দিবে, টোটাল A to Z ইনফরমেশন সবসময় আমি করছি। এবং শিক্ষা বোর্ড থেকে যখনই নতুন কোনো আপডেট আসবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক, তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।